হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গুগল ম্যাপস আমাদের অ্যান্ড্রয়েড এবং আইফোন সব ফোনের মধ্যেই রয়েছে। গুগল ম্যাপস আমরা সাধারণত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে এবং নতুন কোনো স্থান খুঁজে পেতে ব্যবহার করে থাকি। কিন্তু গুগল ম্যাপসে এমন কতগুলো সেটিংস রয়েছে, এগুলো হয়তো আপনারা কেউ কেউ জানতে পারেন, হয়তো নাও জানতে পারেন। এমন 4টি সেটিংস নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে রয়েছে ড্রপ ইন। ড্রপ ইন, ধরে নিন আপনি এমন একটা জায়গায় গিয়েছেন, আগে কখনো সেই জায়গায় যাননি, পরবর্তীতে সেই জায়গায় যাওয়ার জন্য জন্য গুগল ম্যাপসে যে কাজটি করবেন সেটি হচ্ছে ড্রপ ইন। চলুন আমরা এখন গুগল ম্যাপসে গিয়ে দেখি। গুগল ম্যাপসে আসার পর এরপরে আমি এখন যে কোনো স্থান একটা চুজ করে নিচ্ছি। ধরে নিন আমি এখন এখানে আছি। এই লাল যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ড্রপ ইন। লাল এটাতে ট্যাপ করবেন। এটাতে ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এরপরে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আসবে অ্যাড লেবেল। এরপর অ্যাড লেবেলে ট্যাপ করবেন। অ্যাড লেবেলে ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখন এখানে এন্টার এ লেবেল। এখানে ধরে নিন এটা আমার ফ্রেন্ডের বাসা, তার নাম হচ্ছে রুবেল। এখন তার নামটা আমি এখানে লিখবো RUBEL, রুবেল। এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড লেবেল। আমি এখানে অ্যাড লেবেলে ট্যাপ করবেন। এখন এটা সেভ হয়ে গেছে। এখন আমি চলে যাব গুগল ম্যাপসে। গুগল ম্যাপসে আসার পর চার্জ হেয়ার, এখানে এখন আপনি চার্জ করতে পারেন। ফ্রেন্ডের নাম লিখে চার্জ হেয়ার। আমি এখন আমার ফ্রেন্ডের নাম লিখবো RUBEL, রুবেল থেকে চার্জ করব। দেখেন চলে আসছে, এটা তার হাউস। এখন আমি যদি যে কোনো স্থান থেকে যেতে চাই তাহলে ডাইরেকশনে ক্লিক করব। ডাইরেকশনে ক্লিক করলে এখন দেখাচ্ছে সেখানে যেতে আমার 12 মিনিট সময় লাগবে। 2 নম্বরে রয়েছে অফলাইন ম্যাপস। অফলাইন ম্যাপসের মাধ্যমে আপনি ধরে নিন আপনার মোবাইলে ডেটা নেই, আপনি দেশের বাইরে গিয়েছেন অথবা দেশের ভিতরে কোনো একটা ডিস্ট্রিক্টে ঘুরতে গিয়েছেন। আপনি বাসায় থাকা অবস্থায় যখন আপনার মোবাইলে ওয়াইফাই এবং ডেটা থাকবে, তখন সেই ডিস্ট্রিক্ট এবং যদি কোনো আউট কান্ট্রিতে যাওয়ার প্ল্যান থাকে, তাহলে সেখানে আপনি এই ম্যাপস ডাউনলোড করে রাখতে পারেন গুগল ম্যাপসে। পরবর্তীতে সেটাকে আপনি ডেডিকেট করে আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন। চলুন আমরা এখন দেখি অফলাইন ম্যাপস কিভাবে সেটিং করতে হয়। গুগল ম্যাপসে আসার পর এরপর এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর নিচে দেখতে পাচ্ছেন অফলাইন ম্যাপস। অফলাইন ম্যাপসে ট্যাপ করবেন। অফলাইন ম্যাপসে এসে এরপর এখানে লেখা আছে সিলেক্ট ইউর ওন ম্যাপস। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যেই স্থানটাকে ডেডিকেট করতে পারবেন, নতুন কোনো স্থান খুঁজতে পারবেন, নতুন কোনো স্থানে যেতে আপনাকে সহযোগিতা করবে। এখন ধরে নিন আমি ঢাকা ম্যাপসটাকে ডাউনলোড করে রাখতেছি। ধরে নিন আপনি এখন ঢাকা ম্যাপসটাকে ডাউনলোড করে রাখবেন। তখন ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর ডাউনলোড হচ্ছে এখন। আপনি এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে এটা দেখতে পারেন, রিনেম করতে পারেন অথবা আবার ডিলিটও করতে পারেন পরবর্তীতে। 3 নম্বরে রয়েছে ম্যাপস শেয়ারিং। ম্যাপস শেয়ারিং এর মাধ্যমে আপনি আপনার বর্তমান লোকেশন অন্যের সাথে শেয়ার করতে পারেন। এছাড়া আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে আপনি যদি লাইভ লোকেশন শেয়ার করে থাকেন,
তাহলে আপনার বর্তমান অবস্থান আপনার ফ্যামিলি মেম্বারের লোকজন জানতে পারবে। এছাড়া আপনার ফ্যামিলিতে যদি ছেলে মেয়ে কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তাহলে তারা কোথায় যাচ্ছে ম্যাপ শেয়ারিং এর মাধ্যমে জানতে পারেন। চলুন আমরা এখন দেখি ম্যাপ শেয়ারিং কিভাবে করেন। গুগল ম্যাপসে আসার পর এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এখানে লেখা আছে লোকেশন শেয়ারিং। লোকেশন শেয়ারিং এ ট্যাপ করবেন। এরপর শেয়ার লোকেশন এখানে ক্লিক করবেন। আপনি চাইলে আপনার ফ্রেন্ডের সাথে, যে কারো লোকের সাথে, যে কারো লোকের সাথে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা লোকেশন শেয়ার করতে পারেন। এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করলে আপনার 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা এভাবে বাড়বে। মাইনাস আইকনে ক্লিক করলে কমবে। আপনার যেভাবে ইচ্ছা সেভাবে লোকেশন শেয়ার করতে পারেন টাইম মেনটেন করে। এরপরে নিচে দেখতেছেন আনটিল ইউ টার্ন দিস অফ। যতক্ষণ না পর্যন্ত আপনি অফ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার লাইভ লোকেশন শেয়ার হতে থাকবে। আপনি ইচ্ছে করলে আপনার ফ্রেন্ডদের যে কারো ফোন নাম্বারে লোকেশন শেয়ার করতে পারেন। 4 নাম্বারে রয়েছে ম্যাপ টাইপ। গুগল ম্যাপসে আসার পর লেয়ারে ক্লিক করবেন। এরপর আমরা চলে যাব স্যাটেলাইটে। স্যাটেলাইটে যে সুন্দর ভিউটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি জুম করে এলাকার রাস্তা, গাছপালা, নদী এগুলো স্পষ্ট দেখতে পারবেন যে কোনো স্থানের। এরপর আবার লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করলে ম্যাপস ডিটেলস, এখানে যে একটা অপশন আছে ট্রাফিকে ক্লিক করলে এখন আপনারা যে সবুজ চিহ্নগুলো দেখা যাচ্ছে এগুলোতে কোনো জ্যাম নেই, আর যে লাল চিহ্নগুলো দেখা যাচ্ছে এগুলোতে জ্যাম রয়েছে। যদি আমরা কোথাও যাওয়ার আগে যদি আমরা ট্রাফিকগুলো এভাবে দেখি তাহলে আমরা আগেই বুঝতে পারবো কোথায় জ্যাম আছে এবং জ্যাম নেই। আশা করি আপনাদের সবার এই 4টি টিপস ভালো লাগবে।